যাই হোক, তো তাইলে আমরা তো মোটামুটি কালকে কয়েকটা অঙ্ক করেছিলাম, তো আজকে আমরা এই অঙ্কটা দিয়ে শুরু করি, 6 নম্বর অঙ্ক আর কি। আচ্ছা, 6 নম্বর অঙ্কটা একজন পড়ি, কে পড়বেন বলেন তো ভাই? সাইফুল ভাই আসছেন না? সাইফুল ভাই, জি স্যার। হ্যাঁ, অঙ্কটা পড়েন তো ভাই। এক ব্যক্তি মৃত্যুকালে স্ত্রী, দুই পুত্র ও এক কন্যা রেখে গেলেন। স্ত্রীর সম্পত্তির 8/1 অংশ এবং বাকি প্রত্যেক পুত্র কন্যার দ্বিগুণ পায়। কন্যার অংশের মূল্য 2506 টাকা হলে সম্পূর্ণ সম্পত্তির মূল্য কত? আচ্ছা, এখন আমরা কালকে একটা অঙ্ক করেছিলাম, মনে আছে না? যে আমরা পুরো একটা জিনিস, যেমন আমরা বাঁশের লাঠি চিন্তা করেছিলাম, যে আমরা এতটুকু এই অংশের মান ছিল, মনে করেন যে একটা, সেই অংশের ভ্যালু জানতাম আমরা, সেটা 6 মিটার বললাম। যখন বাড়লাম, বুঝলাম যে এটা 60 ভাগের 1 ভাগ, এর মান হলো 6 মিটার, তখন পুরো বাঁশের দৈর্ঘ্যটা আমরা বের করে ফেলতে পারছিলাম, তাই কি না? কালকের হ্যাঁ। উদাহরণের সাথে মিলাই, ওকে। আচ্ছা, এখন আজকে দেখেন তো, ঠিক একইভাবে চিন্তা করেন, এইটা মনে করেন যে ফুল সম্পত্তি, হ্যাঁ, ফুল সম্পত্তি। এই সম্পত্তির একটা অংশের দাম দেওয়া আছে, কন্যা যতটুকু অংশ পেয়েছে, হ্যাঁ, কন্যার অংশের দামটা এখানে দেওয়া দেওয়া আছে। মনে করেন যে এটুকুর দাম 2506 টাকা। হ্যাঁ, এই অংশটা কতটুকু, হ্যাঁ, অংশটা যে অংশটাই হোক, সেই অংশের মান আমরা জানি। সেই অংশের ভ্যালুটা বের করতে পারলেই পুরো সম্পত্তি, মানে এই পুরো অংশটুকের মান আমরা বের করতে পারবো, ঠিক আছে? তাহলে ওই বাঁশের লাঠির সাথেও মিলায়ে আমরা এই সম্পত্তির ভাগ করে ফেলতেছি, ঠিক আছে? এটাই বেসিক, হ্যাঁ, এইভাবে আমরা অঙ্ক শিখব। আচ্ছা, এখন আমরা এই অঙ্কটা করার চেষ্টা করি। দেখেন, যে এক ব্যক্তি মৃত্যুকালে কাকে কাকে রেখে গেছে? স্ত্রী রেখে গেছে একটা, হ্যাঁ। আচ্ছা, দুইজন পুত্র এবং একজন কন্যা, হ্যাঁ, বুঝতে পারছেন? এই হলো কাহিনী। এদেরকে রেখে মারা গেছে। স্ত্রীকে তার যতটুকু সম্পত্তি ছিল, তার 8 ভাগের 1 ভাগ দিয়ে দিছে। এই মনে করেন যে টোটাল সম্পত্তির 8 ভাগের 1 ভাগ স্ত্রীকে দিয়ে দিল। বুঝতে পারছেন? কথা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ, জি বুঝা স্যার। যাচ্ছে। আচ্ছা, তাহলে এবং বাকি বাকি যতটুকু থাকলো, এই অংশটুকু কি করছে? প্রত্যেক পুত্র কন্যার দ্বিগুণ পায়, কন্যা যতটুকু পায় পুত্ররা তার ডাবল পায়। তাহলে ধরলাম, কন্যা পাইলো 1 ভাগ, আর এরা পাইলো দুই দুই পুত্র 2 ভাগ 2 ভাগ 4 ভাগ, 2 ভাগ 2 ভাগ। আচ্ছা, মোট 5 ভাগ। বুঝতে পারছেন? তাহলে কি বললাম? 5 ভাগ, তাই কি না? এই 5 ভাগ। আচ্ছা, এখন বলতেছে যে এইখানে এই এখন একটা জিনিস দেখেন, কন্যা পাচ্ছে যা, পুত্র পাচ্ছে তার ডবল, তাই কি না? পুত্র পাচ্ছে তার ডবল, তাহলে একজন কন্যা পাইছে জি। কত? 2506 টাকা। 2506 টাকা। আচ্ছা, তাহলে পুত্ররা কত করে পাবে বলেন তো? এর ডাবল করে পাবে। হুম। পাবে। 5012 টাকা। আচ্ছা, 2506 গুণ 2, তার মানে 5012 টাকা। হুম। আচ্ছা, এরা এক একজন পাবে, ওকে। তাহলে এখন দেখেন যে আপনার বাকি এই পুরো অংশটা দিয়ে দিয়েছে কাদের? এই এই এরকম, স্যার, এটা এক স্যার, পুত্রের ব্যাপার, হ্যাঁ। স্যার, জি, 2506 গুণ 2 হবে না, 4 দিয়ে হবে না, নাকি বুঝলাম না। মানে এটা এক ছেলে, এটা এক ছেলের ব্যাপার, বুঝছেন? এটা এক ছেলে, এরকম আরো একটা ভাগ পাইছে আরো একটা ছেলে, বুঝছেন? 2506 গুণ 2, এটা হলো আর এক পুত্রের ভাগ, তাই কি না? কারণ জি। এটা জি স্যার। এটা এটা জি। পেয়েছে একজন কন্যা, ওকে। তাহলে পুত্র পেয়েছে কত? তার ডবল। পুত্র পেয়েছে, এক পুত্র পাইছে এত, এক পুত্র পেয়েছে এত, কারণ পুত্র কয়জন? দুইজন। দুইজন। তাহলে এটা এক পুত্রের ভাগ, এটা এক পুত্রের ভাগ, এটা একটা কন্যার ভাগ, ঠিক আছে? তাহলে এইটা হলো বাকি অংশ, ওকে। দেখেন তো এখন এই আমরা কয়টা ভাবে এই অঙ্কটা করতে পারি, দেখেন। এই জায়গায় স্ত্রী স্ত্রী পেয়েছে কত? সম্পদের 8 ভাগের 1 ভাগ, বুঝতে পারছেন? আচ্ছা, আর বাকি এখানে পড়ে আছে কত? 8 ভাগের 7 ভাগ, তাই পড়ে আছে না ভাই? জি। 8 ভাগের 1 ভাগ এই স্ত্রীকে দিয়ে দিয়েছে, বাকি পড়ে আছে কত? 8 ভাগের আরো 7 ভাগ আট পড়ে ভাগের আছে, সাত। 7 ভাগ পড়ে আছে। হ্যাঁ। আর এই 8 ভাগের 7 ভাগ মানেই তো এইটুকু, 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 এই তিনটার যোগফল। জি। জি। আচ্ছা, তাহলে আগে যোগটা করে দেখি। আচ্ছা, 2506 যোগ
5012 যোগ 5012, তাহলে কত আছে ভাই দেখেন তো? 6 4 10 শূন্য হাতে 1, তাই 2 আর কে 3, থাকলো 5, 5 5 10 আর 2 12। আচ্ছা 12,530। তার মানে এই 8 ভাগের 7 ভাগ সমান সমান 12,530, এ কথাটা ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তার মানে আমরা তো এটা এইভাবে লিখতে পারি, 7 ভাগের 8 ভাগ সমান সমান হলো কত? 12,530। 12,530। তাহলে 1 ভাগের মান কত হবে? এখানে যেহেতু 7 ভাগ আছে, তাহলে এটাকে 7 দিয়ে ভাগ করলেই তো 1 ভাগের মান বেরোবে। জি। জি। আর যেহেতু পুরো সম্পত্তিটা কয় ভাগে ভাগ করা হয়েছে বলেন তো? 8 ভাগে। 8 ভাগে, কারণ হর কত? 8 ভাগে ভাগ। তাহলে এর সাথে এই পুরো টুকুর সাথে যদি 8 গুণ করে দেই, তাহলে কিন্তু আমরা এটা পেয়ে যাব। ঠিক আছে? জি। জি। আচ্ছা, এক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই গুণটা করলেই আপনার অঙ্ক হয়ে যাবে। তাই আমরা এই গুণ, বড় গুণ করা তো পরীক্ষার খাতায় বসে করাটা একটু কঠিন হয়ে যাবে। হ্যাঁ, তা আচ্ছা দেখি কাটাকাটি যাবে কিনা। দেখি 7 যদি কয়বার দেই, 7 যদি, আচ্ছা 7 একবার, 7 7 থাকলো কত? 5, 5 5 5 থাকলো 5 55, 55-র মধ্যে 7 কয় বার? 7 7 49, 7 বার থাকলো 6, 63, 63-র মধ্যে 9 বার, 7 9 63। তাহলে এই পুরোটুকু কাটলে 1790, আবার 1790-র সাথে 8 গুণ করতে আসছে। ঠিক আছে? 1790 গুণ 8, 8, 8 শূন্য 0, 8 নং 72-এর 2 হাতে 7, 14,320, হ্যাঁ কত হচ্ছে? 14,320, চোদ্দ হাজার 14,320। তিনশো বিশ তাহলে 14,320 হলো তার টোটাল সম্পত্তির মূল্য। কেন? এটা এটা 8 ভাগের 7 ভাগ সমান সমান এইটা, যখন এটাকে 7 দিয়ে ভাগ করলাম তখন 1 ভাগের মান বেরোলো, যখন 8 দিয়ে গুণ করলাম তখন পুরো সম্পত্তিটার মানটা বেরোয় গেল। দেন কাটাকাটি করে একটা অঙ্কে নিয়ে আসছি, তখন এটা পুরো সম্পত্তির মান আমরা পেয়ে গেছি। ঠিক আছে? ওকে। আচ্ছা, এখন আচ্ছা এবার আমরা আরেকটা জিনিস দেখি। এটা বাংলা আছে আর এটা বাংলা, এটা বাংলা এরপর বলবো। আচ্ছা, এবার আপনারা আরেকটা জিনিস দেখেন, আমরা যদি এই এটা কিন্তু যুক্তিটা সহজ, বুঝতে পারছেন, কিন্তু ক্যালকুলেশনটা একটু কঠিন, বুঝতে পারছেন, ক্যালকুলেশনটা একটু বড় তো, এই যে এত বড় বড় গুণ পরীক্ষার খাতায় করাটা একটু সমস্যা হয়ে যাবে, যে অল্প সময় এত বড় গুণ কিভাবে করব। হ্যাঁ, সেটার থেকে বাঁচার জন্য একটা কৌশল আছে, সেটা হলো যে আমি একটা জিনিস বুঝতে পারতেছি যে একটা যুক্তি দেখেন, যে এই ছেলে, দুইজন ছেলে এবং 5টা মেয়ে, একজন মেয়ে এবং 2টা ছেলে, সবাই মিলে মোট কয়টা ভাগ পাইছে? 5টা ভাগ, তাই কিনা? হুম। পেয়েছে। আচ্ছা, এই 5 ভাগের 1 ভাগ কি আপনার এটা না ভাই? হ্যাঁ। 2506। ওকে, তাহলে এই 2506 কতটুকু, মানে পুরো এই এই যে 5 ভাগের আমার, 1 ভাগ। আচ্ছা আপনার স্ত্রীকে 8 ভাগের 1 ভাগ দিয়ে দেওয়ার পরে সম্পত্তি বেঁচে আছে কত? 8 ভাগের 7 ভাগ, তাই কিনা? হুম। আচ্ছা, 8 ভাগের 7 ভাগ এই অংশের মধ্যে কার কার জমি আছে বলেন তো? একজন মেয়ে এবং 2জন ছেলে, তাই কিনা? দুজন ছেলে, হ্যাঁ। একজন মেয়ে 2জন ছেলে। আচ্ছা, তার মানে এর মধ্যে মেয়ের ভাগ কতটুকু বলেন তো? এই অংশের মেয়ের ভাগ কত? 5 ভাগের 1 ভাগ। হ্যাঁ। 5 ভাগের 1 ভাগ, তাহলে এর সাথে 5 ভাগের 1 ভাগ গুণ করলেই তো পাচ্ছি। তাহলে এটা মেয়ের ভাগ হয়ে গেল না ভাই? হ্যাঁ, মেয়ের ভাগ হলো। হইলো। আচ্ছা, আরো ক্লিয়ার করি, আমি বুঝতে পারছি আপনার কথাবার্তা শুনে মনে হচ্ছে বোঝেন নাই। তো এইটা বুঝে নাই, মানে আগের বোঝানোটা বুঝছিলাম, এটা আগের কেমন বোঝানোটা, জানি। আচ্ছা আগের বোঝানোটা খুব সহজ, ওই বোঝানোটা সহজ, কিন্তু লাস্টে এসে যে আমরা বড় একটা গুণ করলাম, হ্যাঁ, গুণ করাটা পরীক্ষার খাতায় করাটা একটু মানে সময় সাপেক্ষ হবে। অত বড় গুণ করে 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 মান বের করা দেরি হতে পারে, এমনকি ভুল হতে পারে। এবং এই জন্য আমি খুব, যাতে গুণের পরিমাণটা ছোট করা লাগে, এই জন্য আর একটা যুক্তি আমি দেখাচ্ছি, সেটা কিভাবে সেটাই বলি। দেখেন, আপনার পুরো সম্পত্তি ছিল কত? মনে করেন যে এটা স্ত্রীকে দিয়ে দিছি কত বলেন তো? 8 ভাগের 1 ভাগ। 1 ভাগ। 1 ভাগ। আচ্ছা, 8 ভাগের 1 ভাগ স্ত্রীকে দিয়ে দেওয়ার পরে পড়ে থাকলো কত? 8 ভাগের 7 ভাগ। হ্যাঁ। 8 ভাগের 7 ভাগ থাকলো। আচ্ছা, এই যে এই অংশটুকু কি পড়ে আছে কাদের জন্য বলেন তো? এখানে কে কে পাবে? ছেলেমেয়েদের জন্য। এখানে কে কে পাবে? এখানে পাবে একজন মেয়ে এবং ওই 2জন ছেলে। দুজন ছেলে, জি। কথা ঠিক আছে? আচ্ছা, আচ্ছা একজন মেয়ে এবং 2জন ছেলে, মেয়ে কতটুকু? আচ্ছা, এইটা তাহলে মোট কয় ভাগে ভাগ হবে ভাই বলেন তো?
এই জিনিসটা মোট কয় ভাগে ভাগ হবে? প্রথমে 5 ভাগে ভাগ হবে, হুম, তাই কি না? 5 ভাগে ভাগ হ্যাঁ, হবে, তার মধ্যে মেয়ে 1 ভাগ পাবে এবং ছেলেরা 2 ভাগ করে পাবে, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, তাহলে এই অংশটুকু এর 5 ভাগের 1 ভাগ পাবে মেয়ে, এ কথাটা সত্য? হ্যাঁ, হ্যাঁ, এই বুঝছি, অংশটুকুর 5 ভাগের 1 ভাগ পাবে মেয়ে, এটা ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা, তাহলে তো আমরা এটা লিখতেই পারি 7 ভাগের 8 ভাগ, তার আবার 5 ভাগের এই 1 ভাগ সমান এক ভাগ, সমান এই 2 2500, 5 0 6, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, এটাই কথা বলতেছি। তার মানে এখন এইটা সমান সমান যদি এইটা হয়, তাহলে এখন আমরা কি করতে পারি? এই পাশে যা যা যেমনি আছে সেটা ওইভাবে ওইভাবে উল্টাই দেবো, ঠিক আছে? এই 5 উপরে চলে যাবে, 1 নিচে চলে আসবে, ওই পাশে 8, 8 উপরে যাবে, 7 নিচে চলে আসবে। যদি এই কাটাকাটিটা করি, তাহলে কাটাকাটিটা একটু সহজ হয়ে যাবে। কি সহজ হবে? যে আগে যে আমরা অনেক বড় অ্যামাউন্ট নিয়ে কাটাকাটি করেছিলাম, সেই কাটাকাটিটা এখন একটু ছোট হচ্ছে, ঠিক আছে? এই দেখেন, তাহলে আপনার কি হলো দেখেন, আমরা একটু ছোট করে নিই, 2506, হ্যাঁ, গুণ এখানে 5 8টা 40, আর নিচে একটা 7 দিলাম, একটু ছোট ছোট করে নিলাম, ওকে। 7 যাবে এখানে কয়বার? 3 বার, 3 7টা 21, থাকলে কত? 4, 4, 4, আচ্ছা 4 7টা 28, এনে 28, কত 40 থাকলো না? তাহলে 4 7টা 28, 4 বার যাবে, 4 বার যাবে, 28 থাকলে 12 থাকবে না? 12, আর ইয়ে থাকবে কত? 5 বার যাবে, তাহলে 5 5 7টা 35, ও হ্যাঁ, 40-এর মধ্যে 35 যাবে, 5 7টা 35 যাবে, তাহলে থাকবে কত? 5, হ্যাঁ, 5 আর 5, 56, 27টা 56, 8, ঠিক আছে? 27টা 56, 358, 358, 358, আর এই পাশে কত আছে? 40। এই দুইটা গুণ আমরা 40, এখন করি, গুণ করে ফেললে কি হবে বলেন তো? ওই সেই আগের অ্যামাউন্টটি বেরোবে। গুণ করে দেখেন, 4 8টা 32-এর 2 হাতে 3, হ্যাঁ, 4 5 20 আর 3 23, 14,320, 23, আর, তাহলে 4 5 20 আর 3 23, আর থাকলো কত? 3 4 12 আর 2 14, আর এই যে একটা শূন্য আছে আর সেটা বসাই দিলাম, ঠিক 0, আছে? আচ্ছা, তাহলে এখানে গুণের অ্যামাউন্টটা একটু ছোট হলো, এটাই শুধু সুবিধা হলো, কিন্তু বুঝতে মনে হয় আগেরটাই বেশি সহজে বোঝা গেছে, তাই কি না? হ্যাঁ, আচ্ছা, আগেরটা সহজ ছিল, মানে এটা বুঝলাম এই জন্য, এই যে যাতে আমরা অল্টারনেটিভ এভাবেও চিন্তা করতে পারি, হ্যাঁ, এভাবেও আমরা ভগ্নাংশটা চিন্তা করতে পারি, কোনো ভয় নেই। ঠিক আছে? বুঝতে পারছি কি সবাই? জি, আচ্ছা, ওকে, ঠিক আছে, তাহলে আমরা আরেকটা অঙ্কে আগাই। আচ্ছা, এবারে এই অঙ্কটা পড়েন একজন। তুমি পড়ো পড়ো। এক ব্যক্তি তার মোট সম্পত্তির 7/3 অংশ ব্যয় করার পরে অবশিষ্টের 12/5 অংশ ব্যয় করে দেখলেন যে তার নিকট 1500 টাকা রয়েছে। তার মোট সম্পত্তির মূল্য কত? আচ্ছা, এবার এখন দেখেন, আপনি আগে বললেন এখানে একটা মানে কনফিউশন হওয়ার সুযোগ আছে, সেটা কি বলেন তো? আপনি একবার বললেন 7/3 তাহলে আবার 12/5 কোথায় পেলেন? তার মানে কি আপনি একবার 7 ভাগে ভাগ করছেন, 12 ভাগে, এটা ব্যাপার আসতেছে না ভাই মাথার মধ্যে? না হ্যাঁ, মানে অবশিষ্ট সম্পদের আর কি জি জি, হ্যাঁ বারো হ্যাঁ, ভাগের এইটা পাঁচ এটা জানতে চাচ্ছি, এটা এখানে কি কারো কনফিউশন হয়েছে কিনা? এই কনফিউশনটা কাদের হয়েছে? একটু আগে বললাম 7/3, আবার 12/5 কোথা থেকে আসলো? এটা ব্যাপার আসছে না এটা? আচ্ছা, এবার একটা জিনিস দেখেন, এইটাই মুস্তাফিজ এটা বলে, এটা ঠিক আছে, যে দেখেন, যে আপনি মোট সম্পত্তি ছিল, সেখান থেকে কি বলছে বলেন তো? 7/3 কি করছে? ব্যয় করছে। খরচ করে তার মানে এখন আছে কতটুকু বলেন তো? 7/3 যদি চলে যায়, সাত তাহলে ভাগের 7/4 বাঁচি আছে তার কাছে। হুম, আচ্ছা, এখন এই এটা ব্যয় করার পরে এই অবশিষ্টের, এই অবশিষ্ট অংশ, এইটার আবার 12/5 ব্যয় করে দেখলেন। তার মানে এখান থেকে আরো আবার সে কি করছে? এইটার 5/12 ব্যয় করছে, তাহলে কি বিয়োগ করছে কতটুকু? এইটার 4 এর 7, তার হইলো আবার 12/5। 12/5, মানে এটা কিন্তু প্রথম ধাপে যে সে খরচ করলো, খরচ করার পর এটা তার কাছে বেঁচে আছে, তাই না? হুম, বেঁচে আছে, এখন দ্বিতীয়বার সে আবার খরচ করছে, কতটুকু খরচ করতেছে? এই অংশটুকু এর, এটা এর 12/5, ঠিক আছে? হুম, ঠিক আছে, এই জিনিসটা বুঝতে পারছি, তাই কিনা? জি, আচ্ছা, এখন এই জিনিসটা বাদ করার পর যা থাকবে, সেই ভগ্নাংশের মান হলো 1500 টাকা, ঠিক আছে? তাহলে আমরা এটা বাদ দিয়ে দেখি কি হয়, বাদ দিয়ে দেখি কি হলো।
এই দেখেন যে 4/7 বিয়োগ, এটা আমরা কাটাকাটি করে একটু ছোট করব। 4 12-র মধ্যে কয়বার যাবে? 3 বার। 3 বার। আচ্ছা, উপরে থাকবে 5ই, ঠিক আছে, আর নিচে হবে কত? কই 21। 3 সাথে 21। গুণ করার সিস্টেম কি? উপরে উপরে গুণ আর নিচে নিচে গুণ, ঠিক আছে। আচ্ছা, এখানে লসাগু কত হইতে পারে? লসাগু হচ্ছে 21। 21। হুম 21, তাহলে 7 21-এর মধ্যে কয়বার যাবে? 3 তিন 3 বার। বার। 3 4-এর সাথে কয়বার গুণ করার পর কত হবে? 12, 12। ঠিক আছে। আচ্ছা, আর এই বিয়োগ ফলটা বিয়োগ এখানে বসাই দিলাম, ঠিক আছে। 21 মধ্যে কয়বার যাবে? একবার। একবার। 5-এর সাথে 1 গুণ করলে 5, ঠিক আছে। হুম আচ্ছা, এবার বিয়োগটা করে ফেলি। উপরে 7 আর নিচে কত? 21। 21। আচ্ছা, তাহলে উপরে 1 আর নিচে 3, ঠিক আছে। নিচে 3। 3, হ্যাঁ আচ্ছা, ওকে। এখন বলতেছে তার মানে এই খরচ খরচাদি করার পরে এতটুকুই তো আপনার হাতে বেঁচে আছে, তাই কি না? হ্যাঁ 3 ভাগের 1 ভাগ বেশি আচ্ছা, আছে। এই 3/1 সমানই তো আপনার 1500 টাকা, তাই কি না? জি আচ্ছা, জি। তার মানে আমরা এটা বুঝি, এইটা 3/ভাগ, এই 1/এর মান যদি 1500 টাকা হয়, তাহলে 3/এর মান 3 কত? ভাগে মানে 45। এবার 3 দিয়ে 4500। গুণ করলেই 4500। কঠিন লাগে নাকি কারো কাছে? কারো কাছে কি কঠিন লাগে ভাই? একটু বলেন তো, কার কঠিন লাগে? স্যার বুঝতেছি না, কঠিন লাগতেছে। কঠিন লাগতেছে। আচ্ছা, আমি এবার তাহলে আর একটু সহজ করে বলি, হ্যাঁ। আপনার ওই ভগ্নাংশ উপরে 7 নিচে 8 কিংবা 12 13 এগুলো খেয়াল করবেন না। আপনি ফুল একটা জিনিস করে চিন্তা করবেন। আমি আরেকটা এখন করার সময় বুঝাই বলি। যেমন আপনি মনে করেন আপনার কাছে প্রথম বাক্যটা, এক ব্যক্তি তার মোট সম্পত্তির 7/3 অংশ ব্যয় করল। বুঝতে পারছেন? তার মোট সম্পত্তি কয় ভাগ? মানে 7 ভাগে। চিন্তা করেন, 7 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, 5 ভাগ, 6 ভাগ, এই 7 ভাগ। বুঝতে পারছেন? 7 ভাগের 3 ভাগ খরচ করে ফেলছে, ঠিক আছে। 3 ভাগ খরচ করে ফেলছে, এটার নাম কি? 7 ভাগের 3 ভাগ। কথা ঠিক আছে? আনমিউট করেন, জি সাথে 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 কথা বলেন। এটা 7/3 ঠিক আছে? ঠিক স্যার। আছে। আচ্ছা, তাহলে এখন তার কাছে বেঁচে আছে কতটুকু বলেন তো? 7/4 কিনা? জি আচ্ছা, তার মানে এই সম্পত্তিটুকুই তো তার এখন বেঁচে আছে, তাই কিনা? আছে, জি, এটা বেশি আছে। বেঁচে আছে, ওকে। তাহলে এখন সে আবার খরচ করতেছে কতটুকু বলেন তো? এই যে অংশটুকু, এই 4/7, এই অংশটার 12/5 সে খরচ করে ফেলবে আবার। বুঝছেন? এই যে সম্পত্তিটুকু তার কাছে যা বেঁচে আছে, হ্যাঁ, এই অংশটুকু থেকে তার কাছে বেঁচে আছে কতটুকু? এতটুকু। জি, আচ্ছা, 7/4। এখন আবার খরচ করতেছে কি? সেই এই এতটুকুর, আচ্ছা, এটুকু বাদ দিয়ে চিন্তা করেন, এইটুকুই তো সেটুকু না ভাই? একই তো জিনিস, 7/4। জি আচ্ছা, এখন এইবারে সে খরচ করতেছে যে, এখন আপনি বাক্যটা পড়েন, এক ব্যক্তি তার সম্পত্তির 7/3 খরচ করছে। এই হিসাব নিকাশ শেষ। এই খরচ করার পরে আপনার এতটুকু বেশি আছে, ঠিক আছে। ঠিক আছে, এখন এই জায়গার এই অংশের আবার এই অংশটাকে যখন সে 12 ভাগে ভাগ করবে, 12/5 সে খরচ করছে আর কি। এই অংশের 12/5। বুঝতে পারছেন? জি জি। আপনাকে যদি বলেন পৃথিবীর 12/5 কত, আপনি এখানে একটা পৃথিবী নেবেন, তার পরে 12/5 দিয়ে গুণ করবেন, তাই পৃথিবীর 12/5 বের হয়ে যাবে। বুঝতে পারছেন? তার মানে আপনার জি এইটারও 12/5 বের করার জন্য ঠিক একই সিস্টেম, যে আপনার এই 7/4 তার 12/5 সে খরচ করে ফেললো। তাহলে এখন তার কাছে কতটুকু থাকলো, এটা কিভাবে বের করবো বলেন তো? তার মানে এখন তার কাছে আছে এতটুকু, তাই কিনা? আছে কতটুকু? 7/4, তাই কিনা? জি আচ্ছা, সেখান থেকে আবার বাদ দিয়ে দেবে কতটুকু? এইটুকু। দ্বিতীয় ধাপে এতটুকু খরচ করছে না সে ভাই? আচ্ছা, এখন এই 4/7 আর এই 4/7, যে ভাই আপনার তো এখান থেকে আবার এটা বাদ দেবেন, এই 4/7 আর এই 4/7 এখানেই দিলেন, তাহলে এখানে আবার কোথা থেকে আসলো? বোঝেন নাই? আপনি এই জিনিসটাকে একটা জিনিস মনে করেন, আমি যেখানে গোল দাগ দিচ্ছি এটাকে একটা জিনিস মনে করেন, কিন্তু যখন এইটাকেও সেই একটা জিনিস মনে করেন, কিন্তু এই পুরো জিনিসটা কিন্তু এইটার একটা অংশ।
কথা বুঝেন। জি এই জিনিসটার একটা অংশ, এইটা দেখতে বড় মনে হচ্ছে, ঠিক আছে, দেখতে বড় মনে হচ্ছে, কিন্তু এই জিনিসটা, পুরো জিনিসটা এইটারই একটা অংশ। কথাটা বুঝছেন কিনা? জি জি। আচ্ছা, এই জন্যই এই জিনিসটা থেকে এই জিনিসটা বাদ দিয়ে দেবো। মানে এইটা জিনিসটা ছিল খরচ করার আগের অংশ। প্রথমবার যে খরচ করে ফেললাম, এই খরচটুকু করে ফেলার পরে যেটা বেঁচে থাকলো সেটা এইটা। হ্যাঁ, বুঝছেন? জি আচ্ছা, এইটুকু হইলো এই জিনিসটা। তাহলে পরে এই জিনিসটা সে খরচ করে ফেলছে, এই জিনিসটা খরচ করে ফেলছে, মানে এটা খরচ করে ফেলছে। সেটা কি 4/7 গুণ 5/12, মানে এই অংশটা সে আবার খরচ করলো। বুঝতে পারছেন? জি প্রথমবার খরচ করার পরে এটুকু তার হাতে ছিল, সেখান থেকে আবার এই জিনিসটার 5/12, মানে এই অংশটা সে আবার খরচ করে ফেললো। তার মানে এখান থেকে এটা বাদ দিয়ে দিলাম, ঠিক আছে। জি And বাদ দেওয়ার সিস্টেম কি আমরা জানি। এই যে এখন দেখেন এইটুকু অবস্থা গুণ অবস্থায় আছে, এটা আমি এখানেও কাটাকাটি করে নিতে পারতাম। 4 যাবে 3 বার, হ্যাঁ 4 যাবে 3 বার, আর এটা গুণ করলাম, উপরে উপরে গুণ, তাহলে উপরে হবে 5, আর নিচে 3 আর 7 গুণ করলে 21, হ্যাঁ, আর এই বিয়োগটা এখানেই বসাই দিলাম, আর এই 4/7 এটা রাখলাম। বুঝতে পারছেন? জি তার মানে এই অংশটা থেকে এই অংশটা বাদ দিয়ে দিলাম, ঠিক কিনা? ঠিক। জি আচ্ছা, বাদ দেওয়ার পর আমরা কি দেখলাম? 21 লসাগু। আচ্ছা, 7 যাবে 3 বার, 3×4 12, আচ্ছা 12 বিয়োগ 21, 21-এর মধ্যে যাবে একবার, 5 5, তার মানে উপরে কত হবে? 7/21। আচ্ছা, এটা কাটিয়ে শুরু করলে কি হবে? উপরে 1 আর নিচে 3, তাই না? আচ্ছা, জি তাহলে 3/1। তার মানে এখন আপনি একটা ব্যাপারটা পুরো গল্প আকারে বুঝি, যে গল্প আকারে বুঝি কি, তার কাছে যে সম্পত্তি ছিল সেই সম্পত্তির প্রথমেই সে 7/3 খরচ করে ফেললো। হ্যাঁ, জি খরচ করে ফেললো। তার কাছে কত ধরনের 7/4 থাকলো, 7/4 তার কাছে হাতে থাকলো, ঠিক আছে। আচ্ছা, তখন সে ওখান থেকে আবার এই যে এই পুরো অংশটা আছে, এইটার আবার এই অংশটা সে খরচ করে ফেললো। বুঝতে পারছেন? জি মানে এই অংশটা হলো কতটুকু বলেন তো? এই অংশটা হলো এইটার, এইটাই হলো সেই এই অংশটার মানে 12/5, বুঝছেন? জি তাহলে গুণ এই হ্যাঁ এই অংশটা, তাহলে এই অংশটার মান আমরা বের করবো আগে। এই অংশটার মান কিভাবে বের করব? এই 7/4 গুণ 5/12, এটা গুণ করলেই বেরোয় আসবে হচ্ছে সেই এটা। কটা বলো তো? এই যে এটা 5/21, ঠিক আছে। জি এই যে গুণ করার পর বেরোছে। তার মানে এখন এইটার থেকে এটা যদি বাদ দিয়ে দিই, তাইলে তো টোটাল অবশিষ্ট অংশ পড়ে থাকলো আমার কাছে। তাহলে এখন দ্বিতীয় ধাপে এই খরচটাও করলাম, করার পরে আমার কাছে এই এতটুকু অংশ পড়ে থাকলো, তাই কি না? এই অংশটা পড়ে থাকলো। আচ্ছা, এই অংশটার মান হলো কত? 1500। দেখেন, বললো যে 5/12 অংশ আবার খরচ করলো, দ্বিতীয় ধাপে খরচ করলো, খরার কাছে তার কাছে বেঁচে থাকলো কত টাকা? 1500 টাকা। এখন খুব স্বাভাবিকভাবে চিন্তা করি, 3/1 সমান সমান 1500 টাকা। হ্যাঁ, আপনার কাছে যে টাকা আছে তার 3/1 হলো 1500 টাকা। তার মানে আপনার পুরোটা যদি পেতে চাই, তাহলে এর সাথে 3 গুণ করলেই পেয়ে যাবো না ভাই? জি জি। তার মানে এটাই হলো সেই 4500, এটাই হলো প্রশ্নের অ্যান্সার হবে। কথাটা কি বুঝতে পারছি? জি স্যার, ক্লিয়ার। পরিষ্কার হয়েছে ভাই? আচ্ছা, যদি তারপরেও জি কনফিউশন, ক্লিয়ার, সামনের দিকে যাওয়া যায়। আচ্ছা, তাহলে একটু আপনারা খাতায় করার চেষ্টা করবেন, খাতায় করবেন, তাহলে দেখবেন যে মাথা একবারে পরিষ্কার হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে। এই যে আরো দুই একটা অঙ্ক দেখি, তাহলে আরো একটু পরিষ্কার হবে। ওকে, দেখি। এখন দেখেন, কোনো ব্যক্তি, হ্যাঁ, কোনো ব্যক্তি সম্পত্তির 3/2, হ্যাঁ, কোনো ব্যক্তির সম্পত্তির 3/2 পুত্রকে দান করে দিলেন, হ্যাঁ, এবং 3/1 কন্যাকে দান করে দিলেন, হ্যাঁ। কন্যা 1500 টাকা কম পেল, হ্যাঁ। সম্পত্তির মূল্য কত? আচ্ছা, এখন দেখেন কথাটা কিন্তু এখানেও 3/1, এখানেও 3/2, 3/1, তাই তো সম্পত্তি শেষ, তাই কি না? জি বলল 3/, একজনকে দিলাম 3/2, আর একজনকে 3/1, তাহলে তো সম্পত্তি শেষ। একবার কিন্তু আপনাকে এখন বলতেছে যে এই অংশ আর এই অংশের মধ্যে পার্থক্য হলো 1500 টাকা। বুঝতে পারছেন? এইটার সাথে এটা যদি বিয়োগ দেওয়া যায়, তাহলে 1500 টাকা পাওয়া যাবে। বুঝতে পারছেন?
তাহলে 1 ভাগ তো 1500 টাকাই হচ্ছে। হ্যাঁ, এটা অঙ্কটা ছোট এবং খুব লজিক্যালি চিন্তা করতে পারতেছি বলে আমরা মুখে মুখে হিসাবটা বের করতে পারতেছি, ঠিক আছে। এবং কথা হচ্ছে যে এইভাবে আমরা বুঝতেছি বলে করতে পারতেছি, কিন্তু দেখা গেলো যে আপনার এই এতক্ষণ যদি আমার সাথে গল্প গুজব করা না থাকতো তাহলে কি মনে হতো যে হ্যাঁ ঠিক আছে আগে বিয়োগ করে দেখি। এই অঙ্কটা আপনি এখন পরীক্ষায় যদি আসে এবং এই লজিকটা মাথার মধ্যে ঢুকে থাকে তাহলে পরীক্ষায় কিন্তু আপনার অঙ্ক করতেই হবে না যে 3 ভাগের 2 ভাগ আর 3 ভাগের 1 ভাগ। তাহলে এরকম আমি ব্লক চিন্তা করছি আমি মাথার মধ্যে, এইটার সাথে এটার তফাৎ হইলো 1500, তার মানে এটার সাথে এটা বাদ দিয়ে দিলে একটা ভাগ, তাহলে একটা ভাগের মানে তো 1500। হ্যাঁ, তাহলে একটা জি ভাগের মান 1500, তাহলে 15টা পুরো সম্পত্তির নাম 4500। তিনটা হলো 4500। আমরা মুখে মুখে পেরে যাব, কিন্তু অঙ্কটা করার সিস্টেমটা কি দেখেন। অঙ্কটা করার সিস্টেম হইল আপনি কি করবেন, 3 ভাগের 2 ভাগ বিয়োগ এই 3 ভাগের 1 ভাগ, বুঝছেন। তাহলে তফাৎ কত হবে, পার্থক্য কত হবে, লসাগু 3 যাবে কয়বার, একবার, 2 বিয়োগের যাবে কয়বার, একবার, বিয়োগ দিলাম, তাহলে ভাগফল কত, এটা 3 ভাগের 1 ভাগ। আপনারা মুখে মুখে এটা বলছেন, ঠিক আছে। তো এখন দেখেন এই কথা আমরা আগে দিই, 3 ভাগের 1 ভাগ হইল কত, 1500। 1500। 1500, তাই না। আমরা তো বুঝতে পারলাম যে এই ভাগ আর এই ভাগের তফাৎ হইল কত, 1500। তার মানে এই দুইটা ভাগের পার্থক্য যখন করছি তখন তো 1500, তাই কিনা। জি। তার মানে এখন 3 ভাগের 1 ভাগ 1500 হলে পুরো জিনিসটার দাম কত, তাহলে 3 দিয়ে গুণ করলেই আমরা পেয়ে যাবো 4500, ঠিক আছে। এই অঙ্কটা হয়তো আপনি যখন বইতে করবেন তখন দেখবেন যে আপনি আগের বার এইবারের বার যেভাবে করলাম এভাবে পাবেন না। পাবেন কিভাবে, এই যে দেখেন, বলবে যে ধরি সম্পত্তি হলো এক্স, ঠিক আছে। তাহলে পুত্র পেয়েছে কত, এক্স গুণ 2 ভাগ 3, হ্যাঁ, তার মানে 2x/3, ঠিক আছে। ওকে, 2x/3, এবং কন্যা পেয়েছে কত, এক্সের 3 ভাগের 1 ভাগ বা x/3, ঠিক আছে, x/3 এইভাবে পাবেন। এবং বলতেছে কি, প্রশ্ন মতে 2x/3 মাইনাস x/3 ইকুয়াল টু কত, 1500। 1500। ওকে, তখন আপনি কি করবেন, এই যে লসাগু করলেন, করার পরে 2x মাইনাস এক্স ইকুয়াল টু 1500, আপনি কি করবেন, এই 2x মাইনাস এক্স ইকুয়াল টু 1500 গুণ 3। 3। ওকে, তাহলে বিয়োগ করলে এক্স, 3 × 15 = 4500। আপনি বইতে করবেন হলে এইভাবে, ঠিক আছে। কিন্তু আমরা যখন লজিক্যালি মাথা দিয়ে চিন্তা করতেছি তখন দেখলে আমরা মুখে মুখেই অঙ্কের উত্তর বের করে ফেলতে পারবো, ঠিক আছে, যখন আমরা শিখে যাবো আর কি। এখন হয়তো আমরা শিখতে পারি নাই, আর একটু সময় লাগবে, শিখে ফেলবো, তখন আমরা দ্রুতই অঙ্কের সমাধান করতে পারবো, ঠিক আছে। সহজটা পারা যায় স্যার, কঠিনটা দিলে তো পারে না। আচ্ছা, সহজটা পারবেন, এই যে এটা করতে করতেই আপনি কঠিনটা পারবেন। আচ্ছা, এবার দেখেন, এবার একটু কঠিন হচ্ছে, দেখেন পারেন কিনা এবার। এবার পারার জন্য দেখেন তো অঙ্কটা, যে একজন গোয়ালা, হ্যাঁ, মানে যারা গরু পালন করে, তা n সংখ্যক গাভীকে 4 পুত্রের মাঝে নিম্নলিখিতভাবে ভাগ করলেন। কিভাবে, প্রথম পুত্রকে দিলেন 2 ভাগের 1 ভাগ, n সংখ্যক মানে কতগুলো গরু এখানে বলা নাই, ঠিক আছে। দ্বিতীয় পুত্রকে দিলেন 4 ভাগের 1 ভাগ, তৃতীয় পুত্রকে দিলেন 5 ভাগের 1 ভাগ, আর বাকি থাকলো কত, 7টি গাভী। ব্যাপারটা বুঝতে পারছেন। এটা চতুর্থ পুত্রকে দিলেন। দেখেন একটা জিনিস বললেন, সবাইকে বললেন অংশ, ঠিক আছে, কিন্তু একজনকে বললেন সংখ্যা। হ্যাঁ, তার মানে এই 3 জনের অংশ যোগ করে যদি ফুল এক অংশের থেকে বাদ দিয়ে দেই তাহলে একটা অংশ বেরোবে, সেই অংশটা হলো কার, এই এই চতুর্থ পুত্র। চতুর্থ পুত্রের। কিন্তু অঙ্কটা অনেক বড় মনে আছে, কিন্তু অঙ্কটা সহজ। আপনি কে যেন বললেন ভাই বড়, সহজটা দিলে তো পারি। এটা এই অঙ্কটা পড়েন তো ভাই, পড়ে বলেন তো পারবেন কিনা আপনি এবার, এটা তো একটু বড়, বলেন। প্রথম পুত্রকে 2/1, দ্বিতীয় পুত্রকে 4/1, আচ্ছা, এখন যদি এরকম আলাদা আলাদা ধরনের জিনিস হয়, হ্যাঁ, আপনি আগে একটা জিনিস আমরা সেপারেট করি, যেমন মনে করেন তার টোটাল এই গরু, বুঝছেন, এই টোটাল তার গরু আছে, এখন এর এক অংশ, এর এক অংশ, এর এক অংশ, এই অংশটুকু সে দেশে এবং বাকি এতটুকু পড়ে আছে, তাই কিনা। আগে যদি আমরা এই পুরো অংশটা যোগ করি, তাই না, যোগ করে টোটাল থেকে যদি বাদ দিয়ে দিই তাহলে তো এই অংশটা পড়ে থাকে, তাই কিনা, থাকে। এটুকু বুঝতে কারো সমস্যা আছে কিনা, জি স্যার বুঝছি। বুঝে গেছেন। তাহলে আমরা যোগ করি, একজনকে দিচ্ছে 2 ভাগের 1 ভাগ, ঠিক আছে, আর একজনকে দিচ্ছে কত,
4 ভাগের 1 ভাগ, আরেকজন করতেছে কত 5 ভাগের 1 ভাগ। আচ্ছা এই তিনটা অংশ আমরা যোগ করে ফেলি, ঠিক আছে, এটা তিনটা যোগ করে ফেলি, তাহলে মনে করেন যে 2 যখন 4 মধ্যে 4 5 20, লসাগু কত হবে 20 20। আচ্ছা 20, 2 যাবে 20-এর ভিতর কয়বার, 2 বার, তাহলে এখানে হবে 2 10 10 যোগ 4 যাবে কয়বার, 5 বার, তারপর তাহলে এখানে 5 5, বার 5 5 যাবে 4 বার, তাহলে এখানে এখানে 4 4। আচ্ছা ওকে, তাহলে কত হলো এখানে বলেন তো, 19 19, 19 ভাগের 20 ভাগের 19 ভাগ। 20 ভাগে 19 ভাগ। আচ্ছা তাহলে এটা কত কিসের বলেন তো, এন এর 19 ভাগের 20 ভাগ সে দিয়ে দিয়েছে অলরেডি, ঠিক আছে, এন এর 19 ভাগের 20 ভাগ কিন্তু সে দিয়ে দিয়েছে, তার মানে কত, এন এর কয় ভাগ বাকি আছে আপনার কাছে বলেন তো, এন এর এক মানে 1 ভাগ আছে, 20 20 ভাগের ভাগের 1 ভাগ। 20 ভাগের 19 ভাগই দিয়ে দিয়েছে, তার মানে 20 ভাগের 1 ভাগ আপনার কাছে আছে, 20 ভাগের এইটার মানেই তো সেই 20 ভাগের 1 ভাগ, তাই কি না, হ্যাঁ, সেটা 20 হচ্ছে ভাগের 1 ভাগ, 7টা গরু। এবং সেটা হলো মাত্র 7টা গরু, ঠিক আছে। তাহলে এই গোয়ালার, হ্যাঁ, যা গরু আছে তার 20 ভাগের 1 ভাগ হলো কয়টা, 7টা, তার মোট আছে কয় ভাগ বলেন তো, 20 ভাগ, 20 তাহলে ভাগ। এর সাথে 20 দিয়ে গুণ করলেই হয়ে যাবে কিনা ভাই বলেন তো। হুম, 140 টাকা এই যে আছে। এত বড় অঙ্ক আপনার সলিউশন মাত্র এতটুকুর মধ্যে, হ্যাঁ। জি আচ্ছা ওই যে ভাই বলতেছিলাম না ভাই, কি যেন ভাই, নাম কি যেন ভাই, ভাই, ফুল। সাইফুল ভাই, স্যার এটা বুঝছি স্যার, এটা কি বুঝছি। বুঝতে পারছেন ভাই? জি স্যার। ওকে, আচ্ছা যাই হোক, আপনি কিন্তু এই পিডিএফটা আপনার কাছে আছে কি, জি। পিডিএফটা আছে, তাহলে আপনি দেখে দেখে, গ্রুপে দিছেন না? হ্যাঁ গ্রুপে দেওয়া আছে, আপনার আপনার সংরক্ষণেও রাখবেন, রেখে এই এখানে যতগুলো অঙ্ক দেওয়া আছে আপনি খাতায় করবেন, বুঝছেন, খাতায় করবেন, দেখবেন যে আপনার কনফিউশনগুলো চলে যাবে, তারপরে যদি কোনো প্রশ্ন আসে আপনি আমার কাছে জিজ্ঞাসা করবেন, হ্যাঁ ঠিক আছে ভাই। জি স্যার। ওকে, আচ্ছা এবার আরেকটা অঙ্ক দেখেন। আচ্ছা এক ব্যক্তি, হুম, একজন ব্যক্তি 4 ভাগের 1 ভাগ অংশ পুত্রকে, হ্যাঁ, 3 ভাগের 2 ভাগ অংশ স্ত্রীকে, বাকি 2 কন্যাকে সমান ভাগে ভাগ করে দিলেন, প্রত্যেক কন্যা পেল কতটুকু করে, 20,000 করে। 20,000। আচ্ছা এই অঙ্কটা আমার কাছে মনে হয় সাইফুল ভাই এখন পারবেন, তাই কিনা দেখেন তো, বলেন তো ভাই। জি স্যার, দেখি একটু। স্যার, এক ভাগ সমান 40,000। সাইফুল ভাই এই অঙ্কটা পারা যাবে এখন? স্যার বুঝতেছি, কিন্তু করবো কিভাবে মানে খুঁজে পাচ্ছি না। এই যে আপনি করতে হবে না, আপনি আমাকে বুঝায় খালি বলবেন যে আমি এভাবে এভাবে করবো, আপনার কোনো কথা নাই, আপনি খালি আপনার লক্ষ্য কি কতটুকু বলেন তো ভাই, এই এই জি। অংশটুকুর মান বের করা, এই এটা কত অংশ, এটা কত অংশ, এটা বের করলে এটার মধ্যে মান কত, এই অংশের মান জানলে আপনি পুরোটার মান বের করতে পারেন, হ্যাঁ। আপনি যেমন জি বইয়ের বললাম যে আপনার বইয়ের 5 ভাগের 2 ভাগ আপনি যখন বের করতে পারেন, জানেন যে আমার বইয়ের 5 ভাগের 2 ভাগ হলো 10, তাহলে পুরো ভাগ আমরা বের করতে পারি, তাই কি না, ঠিক একইভাবে তার মানে আমি যত এতটুকু অংশেরটা হলে পারি, আবার যদি আমি বলি আমার বইয়ের 3 ভাগের 2 ভাগ বের করতে পারি, আমার বইয়ের 4 ভাগের 1 ভাগ বের করতে পারি, হ্যাঁ, আমার বইয়ের, হ্যাঁ, 40 ভাগের 1 ভাগ বের করতে পারি, সবই পারি, তার মানে আপনার পূর্ণ অংশ যখনই থাকবে, পূর্ণ অংশ যখনই থাকবে তার কাছে নিয়ে এসে ভগ্নাংশ দিয়ে গুণ করলেই আপনি ভগ্নাংশটা পেয়ে যাবেন, ঠিক আছে। আবার ঠিক একইভাবে যদি ভগ্নাংশটা থাকে সেটা থেকে আপনি পুরোটা বের করতে পারবেন, কিভাবে বলেন তো, এই যে এইভাবে, এই লজিকের মাধ্যমে, তাই কি না। তাহলে আমার কি বের করতে হবে বলেন তো, এই পুরো অংশের যেই অজানা অংশ, অজানা অংশের মান দেওয়া আছে, এইটা শুধু বের করে ফেলতে পারলেই আমি অঙ্কটার সমাধান করে ফেলতে পারবো, বুঝতে পারছেন। আচ্ছা এইবার দেখেন আপনি অঙ্কটা, যে এখানে বলতেছে যে আপনি এটা লজিক্যালি চিন্তা করেন, আপনার কি করতে হবে বলেন, যেই আমার এখানে প্রশ্নে বলা হচ্ছে 4 ভাগের 1 ভাগ, এটা কাকে দিছি বলেন তো, পুত্রকে দিছি। পুত্রকে। আচ্ছা এই 3 ভাগের 2 ভাগ,
এটা দিছি কাকে? স্ত্রীকে দিয়ে দিছি। স্ত্রীকে। বাকি দুই কন্যাকে, বাকি যতটুকু সম্পত্তি আছে দুইজন কন্যাকে ভাগ করে দিছি। কয়জন কন্যাকে? দুইজনকে। দুইজন কন্যাকে। এবং প্রত্যেক কন্যা কতটুকু পাইছে? 20,000 টাকা করে পাইছে। 20,000 টাকা করে আচ্ছা, পাইছে। তার মানে এই অংশটুকুই তো কন্যাদের অংশ নাকি? জি। জি। কন্যাদের অংশ। এখানে কার কার আছে বলেন তো? দুইটা কন্যার জিনিস আছে। দুই কন্যা আছে দুই কন্যার। 40,000 একটা টাকা। কন্যার মান কত? 20,000। দুই কন্যাকে দিয়ে গুণ 20,000 দুই। করলে এখানে 40,000। তার মানে এতটুকুর ভ্যালু কত? 40,000। 40,000। ওকে। তাহলে এখন কথা হচ্ছে আপনার এটা অংশ কতটুকু আমি বলি। তো এইটা, এইটা পুরো জিনিসটা তো এক অংশ, তাই কি না? এক অংশ অথবা এক। আচ্ছা, তাহলে আমরা এখানে কত? 4/1 যোগ করি। 4/1 যোগ 3/2 ভাগ। 3 এর 2। তাহলে কত হচ্ছে? 12। 12। 3 3 উপরে হচ্ছে 3 4 প্লাস 8। 8। তাহলে কত হচ্ছে? 8 আর 3 উপরে 11 আর নিচে 12। 12। আচ্ছা, তাহলে এই অংশটুকুর মান যদি হয় 12/11 ভাগ, জি। এই অংশটুকুর মান কত? তাহলে এটা এক ভাগ। 12/11 ভাগ। তাহলে এই অংশের মান কত হবে? এটা হচ্ছে 12/1 ভাগ। 1 ভাগ। ঠিক আছে। তাহলে 12/1 ভাগ হলো 40,000 টাকা। 40,000, হ্যাঁ। 12/1 ভাগ হলো 40,000 টাকা। 40,000। তাহলে 12 ভাগে যদি ভাগ করি, তার 1 ভাগের দাম যদি 40,000 হয়, তাহলে ফুল অংশটা কত হবে? এর সাথে 12 দিয়ে গুণ করলেই গুণ হয়ে যাবে। 12। তাহলে 4 × 12 = 48। আর পরে যে কটা শূন্য আছে সে আর কটা দিয়ে তারপরে দেবো। যেগুলো সব শূন্য। 4টা শূন্য। আচ্ছা, দিয়ে দিলাম। তাহলে কত? 4,80,000 টাকা। ঠিক আছে। তাহলে তার মোট হুম। সম্পত্তি ছিল কত? 4,80,000 টাকা। 4,80,000 টাকা। আচ্ছা, ক্লিয়ার। ঠিক আছে। সবাই কি বুঝতে পারছি? হ্যাঁ। আচ্ছা, ইমরান বোঝা যায় নাকি? হাফেজ ইমরান। আচ্ছা, HMM ইমরান। অঙ্কগুলো কি সবাই বুঝতে পারছি ভাই? জি, জি বুঝতে স্যার, পারছি। বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এবার আপনারা বলেন। এইবার প্রথম থেকে একটা একটা করে অঙ্ক পড়বেন। বোঝেন না কে বলেন? আমি আশা করি আজকে সবাই বুঝবেন, এই সবগুলো অঙ্ক সবাই পারবেন। যেহেতু আমরা এই একটা হজবরল মার্কা এই ক্লাসটা হয়েছে, এই ক্লাসটা একদিনে হওয়ার কথা 4 দিনে শেষ হচ্ছে, ঠিক আছে? তারপরে এই জন্য এই ক্লাসটা আমি স্কিপ করতেছি না, এই জন্যই এই ক্লাসটার সাথে দেখেন অনেক কিছু সম্পর্কিত। এরপরে আপনি যখন শতকরার অঙ্ক শিখবেন, শুধুমাত্র একটা জিনিস জানার লাগবে। শতকরা কি? শতকরাও কিন্তু একটা ভগ্নাংশ। দেখেন, শতকরা হলো একটা ভগ্নাংশ যেটার হর হলো সবসময় 1, মানে 100 ভাগে ভাগ করা লাগবে। বুঝতে পারছেন? 100 ভাগের 20 ভাগ। হ্যাঁ, এইটা হলো শতকরা। এটাকে আমরা কি লিখতে পারি? 20%। বুঝতে পারছেন? এখন আপনাকে যদি বলে যে আপনার ঘড়ির দাম হলো 800 টাকা, বুঝতে পারছেন? আপনার ঘড়ির 20% কত? দামের 20% কত? তখন কি করবেন বলেন তো? এইটার সাথে শুধু এই ভগ্নাংশটা, দুই আপনার উপরে 20। ঘড়ির 20% মানে কি বলেন তো? আপনার ঘড়ির দামের 100 ভাগের 20 ভাগ কত? 100 ভাগের 20 ভাগ। বুঝতে পারছেন? তার মানে আমরা ভগ্নাংশ শিখার কারণে শতকরা শিখে ফেলে দিলাম। কথাটা বুঝছেন? ওকে। তখন আপনি কাটাকাটি করে ফেলবেন। 2টা কাটা করে 8 × 2 = 16। হ্যাঁ, আর একটা শূন্য। তাহলে 160 টাকা হবে আপনার সেই ঘড়ির দামের 20%। বুঝতে পারছেন? এটা আপনাকে মনে করেন যে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অঙ্ক বলবো, তখন মনে হচ্ছে যে আপনার একটা জিনিসের দামে আমি লাভ করি হলো 20%। 20% লাভ করি মানে কি? যে 100 টাকা দিয়ে কিনে থাকলে তার উপরে আরও 20% লাভ করি, আরো মানে 20 100 এর 20 ভাগের 100 ভাগের 20 ভাগ ভাগের। লাভ করি। তাহলে কাটাকাটি করলে কত হচ্ছে? 20 টাকা। তার মানে আমি বিক্রি করি কত? এই 20 যোগ করলে 120। মানে ভগ্নাংশের সাথে এটার মিল আছে, তাই কি না? আছে। জি। তার মানে আমাদের আরও প্রত্যেকটা চ্যাপ্টারের সাথে মিল, অনেকগুলো চ্যাপ্টারের সাথে মিল আছে। আমরা এই জন্য হলো আমি এই জিনিসটা একটু করার চেষ্টা করছি আর কি, মানে স্কিপ করার চেষ্টা না করে একটু ভালো করে বুঝে বুঝে করার চেষ্টা করি। তবে আপনাদের কাছে রিকোয়েস্ট হলো